আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, মানে দারুণ হয় খেতে আর ভীষণ ইজি বানানো। তো আজকে কি বানাচ্ছি, আজকে বানাবো এক ধরনের বিরিয়ানি, বাট এটা কিন্তু খুব একটা হালকা রেসিপি, মানে এটাকে বলে স্যাফরান রাইস, বিরিয়ানি রাইস, বাট এটাকে পার্সিয়ান রাইসও বলে। আর তার সঙ্গে বানাচ্ছি রোস্ট চিকেন। তো মশলাটা প্রথমে দেখে নিই। এখানে মান্ডি মশলা নিয়েছি, 7 স্পাইসেস, নুন, একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, আর তারপর এটাকে একটা তেল দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। এই মশলাগুলো তোমরা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে, আমি পুরো ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে এই মশলাটা রোস্ট চিকেনের, মানে যে চিকেনের পিসেসগুলো আমি নিয়েছি তার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। অন্যদিকে রেডি করছি স্যাফরান, কয়েকটা স্ট্র্যান্ড অফ স্যাফরান নিয়েছি, এর মধ্যে একটু গরম জল ঢেলে ওটাকেও রেডি করে রাখলাম। চালটা আমি আগেই ধুয়ে রেখেছি, আর এটা দেখো ওভেনের টেম্পারেচারটা। এবার ওই স্যাফরানের যে জলটা, যে মানে মিশ্রণটা আমি বানিয়েছি, সেটা ভালো করে ওই চিকেনটা পুরো ট্রের ওপরে রেখে, এটা পুরোটাই বেক হবে, ভালো করে রেখে আমি দুদিকে খুব ভালো করে মাখিয়েছি। আর তার সঙ্গে অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু ফ্লেভার দেওয়ার জন্য। এটা হতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে, এরকম অলমোস্ট 1 থেকে 1.5 কেজি মতো চিকেন আছে এখানে। তো এটা পুরো তৈরি হতে লাগবে 60 মিনিট, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিটও। মাঝখানে বের করে কিন্তু একটু এটাকে ঘি বা অয়েলে একটু মাখিয়ে রাখতে হবে, যাতে জিনিসটা খুব জুসি আর টেন্ডার হয়। এবারে অন্যদিকে আমি রাইসটা বানানোর প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি একটু, একটা বড় প্যানে আমি আলুগুলো স্লাইস স্লাইস করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে যে রাইসটা, চালটা আমি ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এবারে স্যাফরানটা মিশিয়ে নিলাম। দেখো কি যে দারুণ কালার এসছে, মানে কি বলবো, এটাই হচ্ছে স্যাফরান রাইস, পার্সিয়ান রাইস। আর প্রথমে মানে এটা বিভিন্ন লেয়ারে আমি রাখছি, প্রথমে ইয়েলো রাইসটা দিলাম, তারপরে এরপরে আমি হোয়াইট রাইসটা লেয়ার লেয়ার করে অ্যাড করেছি। এরপরে দিচ্ছি চাংস অফ বাটার, মানে যত বাটার দেবে তত কিন্তু এটা সুস্বাদু হবে। এবং এই বাটারটা দেওয়ার পরে এটাকে 20 মিনিটস ধরে স্টিম করতে হবে। দেখো আমার 1 ঘন্টা পরে রোস্ট চিকেন রেডি। আর এই রাইসটা কিন্তু জেনারেলি সার্ভ করা হয় বেরিজের সাথে। তোমরা বেরিজ না থাকলে কিসমিস দিয়েও সার্ভ করতে পারো, আর যদি বেরিজ থাকে বাড়িতে তাহলেও কিন্তু এটা আরও ভালো লাগে এবং দেখতেও দারুণ লাগে। তো আমার এই স্যাফরান রাইস আর রোস্ট চিকেন আজকের প্রিপারেশন, ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে রেসিপিটা কারোর সাথে শেয়ার করে দিও। সবাইকে একটা ভীষণ খুশির আর হ্যাপি ঈদ উইশ করছি। সবার ঈদ যেন দারুণ কাটে, আর সবাই তোমরা খুব খুব ভালো থেকো। গুড বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।